দিনে হোক রাতে হোক, কারাগারে হোক, থানায় হোক, রাজপথে হোক, যাকে আমরা সবসময় কাছে পেয়েছি, যাকে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি গুরুত্বপূর্ণ স্থানে পদায়ন করেছে, যিনি এক সময়ের তুখোর যুব নেতা ছিলেন, যাকে আমরা সকল পর্যায়ে কাছে পেয়েছিলাম। সেই প্রিয় নেতা অত্যন্ত সুকৌশলী এবং প্রাণবন্ত যিনি বক্তব্য রাখতে পারেন। আমি কয়েকদিন আগে লন্ডনে ছিলাম, ওনার নিজ এলাকায় একটি বক্তব্য আমি দেখেছি ইউটিউবে। শেষ পর্যায়ে সরকারের প্রতি সুন্দর একটা বক্তব্য রেখেছেন সেই প্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। আরেকজন আমার বন্ধু, যাকে আমরা সংসদে একসাথে পেয়েছি, যিনি টাঙ্গাইলের কৃতি সন্তান নয়, শুধু বাংলাদেশের চলমান রাজনীতি, অতীতের রাজনীতি নিয়ে যিনি বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাস্তায় সবসময় ছিলেন, আছেন, সেই প্রিয় নেতা আবুল কালাম আজাদ সহ সকল পর্যায়ে নেতৃবৃন্দ। প্রিয় ভাইয়েরা, বাম দিকে একটি অনুষ্ঠান চলছে, মাইকের আওয়াজে হয়তোবা কিছুটা আমার বক্তব্য দুর্বল শোনা যেতে পারে। সবাই অধিকার চায়, সবাই তাদের দাবি সরকারের কাছে চাইবে, কিন্তু এমন দাবি চাওয়া উচিত নয় যে দাবিগুলো সমাজে, যে দাবিগুলো জনগণের মধ্যে অশান্তির সৃষ্টি হবে, যে দাবিগুলো মানুষের সেবার কাজে নিয়োজিত থাকবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। এইসব দাবিগুলো নিয়ে অবশ্যই কথা বলার অধিকার 5 আগস্টের পর এই সরকার দিয়েছে। তাই বলে এমন কাজ আমরা করব না যেই কাজে আমাদের আগামীর নির্বাচন, যেই কাজে আমাদের বিগত 16 বছরে শেখ হাসিনার অত্যাচার, অবিচার, বিগত দিনে জেল জুলুম, বিগত দিনে বাংলাদেশে অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে কারাগারে 5টি বছর তার জীবন থেকে অতিবাহিত করেছে। এমন আন্দোলনে যাব না, এমন কথা আমরা বলবো না যে অতীতের হাসিনা সরকার বাংলাদেশে আমাদের নেতা তারেক রহমানকে একটি অসত্য মিথ্যা মামলায় আজকে সাজা দিয়ে দেশের বাইরে রেখেছে। আজকে নবীন দলের